আন্দোলন সংগ্রাম করেছি। বিশেষ করে নারীরা তাদের অনেক অবদান রেখেছে। এখানে পার্লামেন্টে কেউ পারে না। তাই আজকে নারী ক্ষমতায়নের মূল দায়িত্ব যেটা প্রধানমন্ত্রী চাচ্ছে, নারীগুলো এক সমাজ গঠনের মূল, সেই মূল ভিত্তিকে আমরা কীভাবে গড়ে তুলব, প্রধানমন্ত্রীর নির্দেশনা আমরা সেইভাবে একদম ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে উপর পর্যন্ত কাজ করব, যাতে সম অধিকার বঞ্চিত না হয়, নারীরা যেন আর বিভূষিত না হয়, নারীরা যেন সমানভাবে বিভিন্ন কর্মসংস্থানের অধিকার পায় সকল ক্ষেত্রে। এবং তৃণমূল পর্যায়ের নেতৃত্বে যারা আছেন, যারা গ্রামের মহিলা আছে, যারা ওরকম সুযোগ সুবিধা পায় না, তাদের জন্য ওই এলাকায় বেসিস আমরা যেটা প্রধানমন্ত্রী যিনি পরিকল্পনা করেছেন সেইভাবে তাদের জন্য ব্যবস্থা হবে, তাদের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। আজকে এই আপনাদের সামনে দাঁড়িয়ে আমি আমার প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। তিনি বাংলাদেশের নারীদের জন্য, বিশেষ করে বাংলাদেশের জনগণের জন্য যেভাবে উনি বৈষম্য বিরোধ দূর করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তার জন্য তাকে অভিনন্দন। এবং আমাদের সকলকে সংরক্ষিত মহিলা আসনে আমাদেরকে নিয়ে এসছে, আমরা যেন কাজ করতে পারি সেই কারণে তাকে অভিনন্দন। এবং আমরা যেন কাজ করতে পারি সেটাও আমাদের লক্ষ্য রইল। এবং আপনারা সাংবাদিক মহল, আপনাদেরকে অভিনন্দন, কারণ দীর্ঘ স্বৈরাচারী সংগ্রামে আপনারা আমাদের সকল সময় পাশে ছিলেন। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিভিন্ন কর্মকাণ্ড যে কারণে একটা ফ্যাসিস্ট হয় সেই সমস্ত ধন্যবাদ আপনাদের সকলকে।